আজকে আমরা দোহার মইনুটঘাট, যেটাকে মিনি কক্সবাজার বলা হয়, সেখানে আজকে বেড়াতে যাব। আমরা 3 দিন থাকবো এখানে। এই ভাই যাবে আমাদের সাথে। তো আমার বাইকটা নিতে পারিনি যে কোনো এক কারণে, ভাইয়ের বাইক নিয়ে যাচ্ছি। তো আমাদের সাথে থাকুন, দেখুন কীভাবে আমরা মুন্সিগঞ্জ থেকে দোহার মইনুটঘাট যাই। খুবই সুন্দর রাস্তায়, অনেক সুন্দর দৃশ্য দেখা যাবে। দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে আমরা মাওয়া হয়ে চলে আসলাম, কারণ মাওয়া হয়ে আমাদের বাসা থেকে খুবই কাছে। আর মাওয়া হয়েতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এখানে যে চারিদিকে যে সবুজ পরিবেশ খুব সুন্দর লাগে। বিশেষ করে বর্ষার সময় আরও বেশি সুন্দর লাগে। আর আজকের আকাশের পরিবেশটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। तेरे नाम पर फिर तू तकल्लुफ छोड़ कर, फिर तू झुका करके नजर रखना मेरे कांधे पे सर जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना पता जिंदगी। कुछ तो बता जिंदगी, अपना पता। এখন চলে আসলাম মুন্সিগঞ্জের সেই ঐতিহ্যবাহী খুব সুন্দর স্থান আড়িয়ল বিল। আড়িয়ল বিলের পাশ দিয়ে চলে গেছে সেই দোহারের রাস্তা। এই দোহারের রাস্তা হয়ে আমাদের সেই মইনুটঘাট মিনি কক্সবাজার, সেখানে যেতে হয়। খুবই সুন্দর। বর্ষার সময় আড়িয়ল বিল খুবই সুন্দর একটা রূপ ধারণ করে, যেখানে না আসলে বুঝতে পারবেন না। साथ में कोरा जो पन्ना रह गया एक कांपते से हाथ में थोड़ी शिकायत थोड़ी शिकायत मैं करूं, नाराज बस ना होना तो जिंदगी। कुछ तो बता তো রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর একটি মসজিদ। তো ভাবলাম যে এখানে আসর নামাজটা পড়ে যাই। দেখলেই বোঝা যায় যেন খুব দক্ষ কারিগর দ্বারা এই মসজিদটি নির্মাণ হয়েছে। যাক, ভালোই লাগলো। আসলে মুন্সিগঞ্জের ভিতরে এত সুন্দর একটি মসজিদ আছে। তো এখানে নামাজ পড়ে তারপর আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই। তো নামাজ শেষ করে আমরা এখন চলে আসছি মেবি নারিশা বাজার। তো নারিশা বাজারের পাশ দিয়ে দোহার যাওয়ার সময় হাতের বামে একটি পর্যটক স্থান আছে, যেখানে সবসময় অনেক মানুষ ঘুরতে আসে। তো দেখুন কত সুন্দর এখান থেকে পদ্মার ভিউটা দেখা যায়। বা অসাধারণ, না দেখলে, সামনে থেকে না দেখলে কখনোই বোঝা যায় না। আসলে ক্যামেরা কতটুকটা ফুটে হচ্ছে আমি জানি না, কিন্তু কাছ থেকে দেখলে খুবই সুন্দর লাগে।
চলে আসলাম আমাদের গন্তব্যস্থান সেই দোহার মইনুল ঘাট। এখানে দেখতেই পাচ্ছেন চারিদিকে কত সুন্দর সবুজ ঘাস, খুবই পরিবেশটা খুবই সুন্দর। মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর রাস্তার দুপাশে সারি সারি কলা গাছ, যেন কলার আস্ত ঘাড় আমাদের মাথার সাথে লেগে যাচ্ছে এরকম অবস্থা, খুবই সুন্দর। আসলে বেশি সময় লাগেনি, 1.5 ঘন্টা লেগেছে আমাদের বাসা থেকে এখানে আসতে। খুব একটি রোদেলা সুন্দর বিকেল, সূর্য অস্ত যাচ্ছে এরকম একটি সময় আমরা পদ্মার পাড়ে এসে পৌঁছালাম। আমরা আজকে যেখানে থাকবো, মানে আজকে না, আমরা 3 দিন যেখানে থাকবো সেই জায়গাটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। এখানে অনেক সবজি চাষ হয়। এই সেই পদ্মার পাড়, ওপারে ফরিদপুর আর এপারে দোহার। খুবই সুন্দর। এখানে আসলে প্রাকৃতিকের বাতাস এত যে রাত্রে ফ্যানও ছাড়তে হয় না আমাদের। কাছে গেট খোলা থাকে, ভিতরে শুয়ে থাকি, কোনো সমস্যা নেই। এই যে আমাদের এক আল্লাহওয়ালা ভাই, উনি এখানে আছে, উনি সবসময় এখানে আর কি অবস্থান করে, আর এই বাড়ির চারপাশ সবসময় দেখে রাখে। খুব সুন্দর। মন জুড়ে যায় এই দৃশ্য দেখলে।